নমস্কার আমার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন, তাই তো বন্ধুরা? আমরাও সবাই ভালো আছি। আজকে 16ই জানুয়ারি, আজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8:30। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন ছাদে আছি। ছাদে কেন এসেছি সেটা আমি পরে বলছি, আগে আমি আপনাদের বলে দিই আর দেখিয়ে দিই বাইরের অবস্থাটা। দেখুন, কুয়াশায় পুরো আচ্ছন্ন। এখন 8:30 বাজে, অনেকটা কেটে গেছে। 6টা, আমি আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছি। 6টার দিকে না এই রাস্তাগুলোও পুরো অন্ধকার ছিল একদম। এখন দেখুন অনেকটা কেটে গেছে, কিন্তু দূরের দিকে দেখুন কুয়াশায় আচ্ছন্ন, পুরো অন্ধকার হয়ে আছে, তাই না? এই শীতের সকালে এইগুলো দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগে, আমাদের সবাইয়েরই ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু কি হয়, প্রচুর ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা। আর যেন মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে। এই যে মন্দিরটা আমি স্নান করে কিছুক্ষণ আগে আমি মন্দিরটা মুছে এলাম, মন্দিরে যেন মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে, পুরো জল একদম থই 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 করছে। আর কি বলবো, এত কনকন করছে না, পা দুটো পাথর দেওয়া। তো আমাদের তো পাথর দেওয়া মেঝে না, কিন্তু যাদের মেঝে পাথর দেওয়া কি করে যে হাঁটেন আমি জানি না। আমার বাড়িতে মেঝে, তাও আমি চটি পরে হাঁটি, আমার এত ঠান্ডা লাগে। আর মন্দিরটা পাথর দেওয়া, আমি যে মুছে এলাম। তো কালকে তো আরও ভোরবেলা মন্দির মুছেছি। কালকে কটা 5টা 5:30টার সময় আমি মন্দির মুছেছি। সে পাগুলো না এত কনকন করছে, আর কি বলবো। তো যাই হোক, আমি একটু 4-5টা ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখাবো, চলুন যাই। এগুলো সব যে মেলা হলো, কচিকে বলেছি এগুলো সব মিলে দিতে। আজকে না একটু তাড়াই আছি বলতে, আজকে আমাদের গ্রামের মন্দিরে যাব পুজো দিতে। ঠিক আছে, আর কেন যাব সেটা আমি পরে বলবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এই যে আম গাছটা দেখাবো। আম গাছে মুকুল চলে এসেছে, আপনাদের গাছেও মুকুল নিশ্চয় এসে গেছে। আম গাছে, আমাদের এই আম গাছটাতে মুকুল এসে গেছে, ওদিকটাতে এখনো আসেনি। দেখেছেন, বুঝতে পারছেন তো? একটু জুম করে দেখাই, দেখেছেন অনেক হয়েছে। এই আম গাছটা সব থেকে আমাদের ভালো, ওই যে সিঁদুরে আম, গোলাপ খাস বলে না, সেই আম গাছ। কিন্তু কি হয়, ওই যে পাশে যে জমিটা না, ওই জমিটা একটা বাড়ি হবে, আর এই আম গাছের সমস্ত ডালপালা ওদের জায়গাতে চলে গেছে। দেখেছেন, ওদের জায়গায় চলে গেছে। আর সেই ভালো ভালো ডালগুলোকে না সব কেটে ছেটে ফেলে দিতে হয়েছে। আরও ওই যে কিছুটা ডাল ওই যে ওদিকে গেছে, ওগুলো সব কেটে ফেলে দিতে হবে। আর রইল বাকি শুধু এই দিকটা, এইটুকুটার কটা আম ধরবে বলুন? বেশি আম ধরবে না, তাই খুব বেশি আম পাওয়া যায় না। এই গাছে হয়তো 5টা 6টা এইরকম আম পাওয়া যায়, কিন্তু এই গাছটা যে এত ভালো, আসলে কি হয়েছে প্রথম না অতটা বোঝা যায়নি। যে যেখানে পারছে, মানে আমার বাবা আর হাজবেন্ড যে যেখানে পেরেছে না গাছ লাগিয়ে দিয়েছে, পরেরটা না ভেবেই গাছ লাগানো হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। গাছটাকে না কেটে ফেলে দিতে হয়, এরকম ব্যাপার, বুঝেছেন? তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এসেছি যে ঠাকুরঘরটা পরিষ্কার হবে, এগুলো সব করে নিই। এই আলপনাটা কালকে আপনাদের দেখানো হয়নি, এটা এই কোচি দিয়েছে, ভালো হয়েছে না? কোচি না অনেক হাতের কাজ শিখে গেছে, ও ড্রয়িং করে তো, তাই ভালোই কাজ শিখে গেছে। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি, মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি। আর এরকম একটা সাদা আর পিঙ্কের কম্বিনেশন একটা শাড়ি পরেছি। কোচিও রেডি হয়ে গেছে, কোচিও আমার সাথে যাচ্ছে। কোচি কেমন রেডি হয়েছে সেটা আমি দেখাচ্ছি। আর যা ঠান্ডা, চাদর আমাকে অবশ্যই নিতে হবে। এই যে চাদর, এই চাদরটা এই বছরই কিনেছি, আপনাদের দেখানো হয়নি, আমি দেখিয়ে দিই গায়ে দিয়ে, ঠিক আছে? এই চাদরটাই, আমি চাদরটা কথা বলছি, চাদরটা ঠিক আছে? ভালো লেগেছে? ঠিক আছে বন্ধুরা, চলুন। আর কোচি, এই যে কোচি রেডি হয়ে গেছে, লং স্কার্ট পরেছে, ও সোয়েটার পরে নিয়েছে। যা ঠান্ডা না, ভীষণ ঠান্ডা, ভীষণ। আমি যে এখানে সব যে পুজোর সব জোগাড়পাতি করে নিয়েছি। এই যে এটা ফল কুচানো রয়েছে, আর এই যে দুধ, কলা, এইটাই মাখা আছে, মালা, ঘুমসি, আর দেখাচ্ছি এই প্লাস্টিকের মধ্যে রয়েছে ফুল, ধূপ, সিঁদুর রয়েছে। চলুন যা যাক, অনেকটা দেরি হয়ে গেছে, 10টা বাজে 10 মিনিট বাকি, চলুন।
তো খেতে পারবি বাবা, কপি খেতেই পারবি না আমি, খালি কপির ঝাল। নমস্তুতে নম শীতলায় নমো নম। এখানটা রেখে দেবো। পুজো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন ঘরে যাচ্ছি। আর রাস্তায় আমি আর কিছু আর আপনাদের দেখাবো না, সোজা ঘরে গিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? চলুন, আমি ঘরে চলে এসেছি। আর কি ঠান্ডা, কি ঠান্ডা, পুরো বাইরেটা কি ঠান্ডা, মানে এই হাত দুটো না এইরকম চাদরের ভেতরে ছাড়া আসা যাচ্ছিল না, এতটাই ঠান্ডা লাগছে। সেই জন্য আমি আপনাদের বলেছিলাম যে আমি একদম বাড়িতে গিয়ে আপনাদের সামনে আসছি, এত ঠান্ডা লাগছে। ওই ফোন এরকম করে ধরার মতো হাত দুটো যেন ক্ষমতা নেই, কি ঠান্ডা, মানে হাত দুটো যেন নিজের গায়ে যেন লাগাতে যেন কি ছ্যাঁচা করছে, এরকম ব্যাপার। প্রচুর ঠান্ডা লাগছে, রোদও উঠেনি, রোদ নেই, সূর্য দেবতাকে দেখাই যাচ্ছে না এখনো পর্যন্ত। আর এখন কটা বাজে জানেন তো? এখন আমি পুজো দিয়ে বাড়ি এলাম, 10টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 11:45, বুঝেছেন? এই আমি এলাম, কচি এসে বলছে বা কি খাবো, খিদে পাচ্ছে, কালকে পিঠে আছে। কচিকে বলছি পিঠে খেয়ে নে, আর ভাত বসাবো। হাজবেন্ড তো বেরিয়ে গেছে, আজকে তো রান্না করা হয়নি, হাজবেন্ড অফিসে গিয়ে খেয়ে নেবে, ওখানে খাবে। আর আমার আর কচির এমনি সেদ্ধ সেদ্ধ করে রান্না হবে, এমনি ভাতে যা যা সবজি আছে সব কিছু ভাতে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে তাকে খাওয়া হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? আর কি বলবো বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? কালকে আসছি আপনাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা, টাটা।